ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের কাছে আমি নিয়ে আসছি। দেখো, বর্তমানকালে কোনো কাজ ঘটিতেছে বা চলিতেছে বোঝালে, অর্থাৎ কোনো ঘটনা চলছে বা কোনো কাজ ঘটছে এমনটি বোঝালে। যেমন ধরো, আমি করছি, সে বই পড়ছে, সে বল খেলছে, রাম ভাত খাইতেছে, মা রান্না করিতেছে, বাবা কাজ করিতেছে। অর্থাৎ কোনো কিছু চলমান বা ঘটমান বোঝাবে, মানে ঘটছে এমন বোঝাবে। তখন কি হবে? ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব এম, ইজ, আর বসবে। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব এখানে এম, ইজ, আর ব্যবহার হয় এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। অর্থাৎ যেটি মেন ভার্ব থাকবে তার শেষে আইএনজি বসে যাবে। আমরা উদাহরণে চলে আসবো। দেখো, ধরো আমি ভাত খাইতেছি, সে বল খেলিতেছে। আমি দুটি উদাহরণ লিখেছি। আমি প্রথমেই চলে আসবো। দেখো, একটি সূত্রের সাহায্যে কিন্তু শিখবো আমরা। সূত্রটি কি? সামু, এস এ এম ও ও। এস মানে হচ্ছে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্বের জন্য এ, মেন ভার্বের এম, অবজেক্টের ও, কোনো কিছু যদি থাকে অন্য কিছু আদার্সের জন্য আবার ও। আমি কি করব? সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্বের জায়গায় অক্সিলিয়ারি ভার্ব, মেন ভার্বের জায়গায় মেন ভার্ব বস করিয়ে দেবো। তাহলেই দেখবে সহজে হয়ে যাচ্ছে। আমি ভাত খাইতেছি, তাহলে সাবজেক্ট আই, আই হলে অক্সিলিয়ারি ভার্ব কি বসবে? অ্যামিজার। অ্যামিজারের জন্য এখানে আই অ্যাম বসলো। আই অ্যাম মেন ভার্বের সঙ্গে কি বসবে? আইএনজি যোগ। আই অ্যাম ইটিং রাইস। লক্ষ্য করো, আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। সে বল খেলিতেছে, কি হবে তাহলে? হি সাবজেক্ট, হি হলে অক্সিলিয়ারি ভার্ব কি হয়? হি ইজ। খেলা, প্লে থেকে হয়ে যাবে প্লে যুক্ত আইএনজি, অর্থাৎ প্লেয়িং। কি খেলছে? বল। তাহলে হি ইজ প্লেয়িং বল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সে বল খেলিতেছে, হি ইজ প্লেয়িং বল, এভাবে হবে। অর্থাৎ সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট ও আদার্স। বন্ধু, তোমাদের বলে রাখি, যদি তোমাদের অক্সিলিয়ারি ভার্ব নিয়ে কোনো কনফিউশন থাকে, তোমরা আমার আগের ভিডিও দেখে নিতে পারো। সেখানে আমি অ্যামিজারের ব্যবহার শিখিয়েছি। তার লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে সেটা। তো তাহলে এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাঁ বাচক, না বাচক এবং প্রশ্নবাচক বাক্য দেখো কিভাবে হয়, সেটি সূত্রের সাহায্যে আমরা সহজে জেনে নেব। হ্যাঁ বাচক বাক্য দেখো, সে ভাত খাইতেছে। না বাচক বাক্য হলে কি হয়? সে ভাত খাইতেছে না। প্রশ্নবাচকে কি হয়? সে কি ভাত খাইতেছে। এরকমভাবেই তো আমরা কথা বলি। প্রশ্ন করলে আমরা প্রশ্ন করি যে সে কি খাইতেছে, সে কি যাইতেছে, এমনটা করি। তো এইগুলি আমরা সহজ সূত্রের সাহায্য করবো। হ্যাঁ বাচকে কি হবে? দেখো, সামু, এস এ এম ও ও। না বাচকের সূত্রটা কি হবে? এস এ এন এম ও ও। প্রশ্নবাচকে কি হবে? অক্সিলিয়ারি ভার্ব আগে চলে আসবে, অর্থাৎ এ আগে আসবে, এ এস এম ও ও। এরপর কি হবে? এই সূত্র অনুযায়ী আমি সাবজেক্ট, অবজেক্ট, মেন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বস করিয়ে দিচ্ছি। দেখো, সে ভাত খাইতেছে, হি সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব কি? কন্টিনিউয়াস টেন্সে ইজ বসবে। আর হি ইজ মেন ভার্ব, খাওয়া, ইট থেকে আইএনজি বসে গেল, ইটিং। হি ইজ ইটিং, অবজেক্ট রাইস, অর্থাৎ সে ভাত খাইতেছে। না বাচকে কি হবে? হি, অক্সিলিয়ারি ভার্ব ইজ, নট মানে এন, অর্থাৎ হি ইজ নট, মেন ভার্ব ইট থেকে ইটিং, হি ইজ নট ইটিং রাইস। প্রশ্নবাচকে কি হবে? অক্সিলিয়ারি ভার্ব আগে চলে আসবে, অর্থাৎ ইজ আগে চলে আসবে। ইজ, তারপর সাবজেক্ট ইজ হি, মেন ভার্ব ইট থেকে হয়ে যাবে ইটিং, অবজেক্ট রাইস এবং জিজ্ঞাসা চিহ্ন বসে যাবে। অর্থাৎ হ্যাঁ বাচক, না বাচক, প্রশ্নবাচক। সূত্রটি দেখো, সামু, সানমু, আসমু। এই হিসাবে আমরা যদি সহজ সূত্রের সাহায্য করি, খুব সহজেই আমরা শিখে যাব। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করবে এবং লাইক এবং শেয়ার করবে। বন্ধুরা, আজকের মতো বাই বাই। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।